আজ 21শে জুলাই। এই 21শে জুলাই দিনটি পৃথিবীর ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। এই 21শে জুলাই সারা পৃথিবীতে বিভিন্ন সময় কী কী ঘটনা হয়েছিল মোটামুটি ইতিহাসে স্থান পাওয়ার মতো, সেগুলো আমরা একটু চেষ্টা করি মনে করার, বা আমরা একটু আলোচনা করি, বা আমি চেষ্টা করি বলার আর কি। এই 21শে জুলাই মুঘল সম্রাট অরঙ্গজেব দিল্লি সিংহাসনে বসেন। এই 21শে জুলাই নেপোলিয়ান বোনাপার্ট মিশরের যুদ্ধে জয়লাভ করেন। এই 21শে জুলাই নেদারল্যান্ডসের অন্তর্গত বেলজিয়াম দেশটি স্বাধীনতা লাভ করে। আচ্ছা, এই 21শে জুলাই ভারতের প্রথম রঙ্গমঞ্চ স্টার থিয়েটার, সেই স্টার থিয়েটারের উদ্বোধন হয়। আচ্ছা, এই 21শে জুলাই ব্রিটিশ নাগরিক জন বয়েড ডানলপ প্রথম বায়ুচালিত টায়ারের আবিষ্কার করেন। আবার এই 21শে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বাণিজ্য তরী সাগরে ভাসানো হয়, যেটা ছিল পারমাণবিক শক্তি দ্বারা চালিত। পারমাণবিক শক্তি দ্বারা চালিত বাণিজ্য তরী প্রথম ভাসানো হয় এই 21শে জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্র এটা করেছিল। এই 21শে জুলাই প্রথম চাঁদে মানুষ গিয়েছিলেন, চাঁদে পদার্পণ করেছিলেন 21শে জুলাই। আর 21শে জুলাই বাংলাদেশের মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহের 1976 সালে, তখন মুক্তিযোদ্ধা বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, তো উনি প্রথমে কর্নেল ছিলেন, পরে পদত্যাগ করেন। পরে বিভিন্ন কারণে ওনাকে দেশদ্রোহী বলে ঘোষণা করা হয় এবং ওনাকে 1976 সালে 21শে জুলাই ফাঁসি দেওয়া হয়। পরবর্তীতে 2011 সালে বাংলাদেশের উচ্চ ন্যায়ালয় এই রায়টাকে অবৈধ বলে ঘোষণা করেন। যাই হোক, আবার আসি ফিরে 1993 সাল 21শে জুলাই। বর্তমানের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন। তিনি মহাকরণ অভিযান করেন 1993 সালের 21শে জুলাই। তখন সিপিএম সরকার ছিল, জ্যোতি বসু, মাননীয় জ্যোতি বসু মহাশয় আমাদের চিফ মিনিস্টার ছিলেন। সেদিন পুলিশের গুলিতে যুব কংগ্রেসের 13 জন যুবক প্রাণ হারান। মমতা ব্যানার্জি এই অভিযানটা কেন করেছিলেন? সচিত্র পরিচয়পত্র, অর্থাৎ আমাদের ভোটার কার্ডে যাতে আমাদের ফটো থাকে, এই ইস্যুতে তিনি অভিযান করেছিলেন। এবং সেই দিনটাকে উনি জিতে আসার পর থেকে 21শে জুলাই শহীদ দিবস হিসাবে উনি পালন করেন প্রত্যেক বছর। এই 13 জন যুবক সেদিন প্রাণ হারিয়েছিলেন 21শে জুলাই। পুলিশের গুলিতে 13 জন যুবক প্রাণ হারিয়েছিলেন। সেই শহীদদের স্মরণ করে মাননীয়া মমতা ব্যানার্জি প্রত্যেক বছর এ দিনটি শহীদ দিবস হিসেবে পালন করেন। এবছরও করছেন আমাদের ধর্মতলাতে, কোনো অসুবিধা নেই। নিন্দুকেরা অনেক কথা বলে, নিন্দুকেরা বলবে, অনেকে তো গেছেন গাছের নিচে শুয়ে থাকবেন, মানে কিভাবে শুয়ে থাকবেন সেটা বলতে পারছি না। অনেকে যাবেন ভিক্টোরিয়া দেখতে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, অনেকে যাবেন চিড়িয়াখানা দেখতে।
এগুলো নিন্দুকেরা বলবে। অনেক সাংবাদিক গিয়ে যারা গেছেন তাদেরকে প্রশ্ন করবে, আপনারা কি খেয়েছেন, আপনারা আজকে কেন এসছেন, আপনারা এই যে বাজনা বাজাচ্ছেন কেন? সত্যি বাজনা বাজানো হয় কেন সেটা আমি বলতে পারবো না অবশ্য। এটা তো শহীদদের স্মরণে একটা দিবস পালন করা হয় সেদিনকা। তো এসব কথা জিজ্ঞেস করবেন সাংবাদিকরা। কিন্তু যে যাই বলুন, এই দিনটাকে মমতা ব্যানার্জি কিন্তু হাইলাইট করেছেন, শহীদ দিবস হিসেবে তিনি পালন করেন, তারই কৃতিত্ব এটা। কংগ্রেসের কংগ্রেসের যুবকেরা মৃত্যুবরণ করেছিল সেদিন, কিন্তু কংগ্রেস এই দিনটাকে নিজেদের রাজনৈতিক একটা ভালো দিন হিসাবে, শহীদ দিবস হিসাবে মানুষের সামনে তুলে ধরতে পারেননি। এটা কংগ্রেসের ব্যর্থতা আমার মনে হয় সেটা। যাই হোক, মমতা ব্যানার্জি এই দিনটা পালন করেন এবং এটা একটা শহীদ দিবস। এখানে যারা যান সমাবেশে, তারা সকলেই শহীদদের স্মরণ করবার জন্যই যান। ধন্যবাদ।